এসে আমাদের কি নির্দেশ দিচ্ছে? এই গুরু আমাদের এসে নির্দেশ দিচ্ছে যে আমাদের চলতে হবে কিভাবে, খেতে হবে কিভাবে, তারপরে আমাদের সমস্ত সব কিছু আমাদের এই আয়ত্ত করতে হবে কিভাবে। সেইগুলোর নির্দেশগুলো যদি আমরা পালন করি তবেই আমাদের মঙ্গল হবে। আর যদি পালন না করি তাহলে মঙ্গলের কথা যতই চিন্তা করি, যতই আমরা ভাবনা করি, কিন্তু এই মঙ্গল কখনো আমাদের আসতে পারে না, পারে না, পারে না। আর এই নির্দেশগুলো আমাদের চরিত্রে পূর্ণাঙ্গ রূপ দিতে গেলে আমাকে কি করতে হবে? যজন। যজনটা কি বলা হয়? যজন মানে, যজন করলে কি হয়? যজন করলে একটা মানুষের ব্রেন সেল সেনসিটিভ হয়, ব্রেন সেল সেনসিটিভ হয়। আর কি হয়? আর যা বোঝা যায় না, আচ্ছা কজেস কসমস, কজেস কসমস কেয়াসগুলো সুন্দর ইসে পরিণত হয়। আর যাজন করলে কি হয়? মেকআপ আমরা তৈরি হতে পারি, যাজনে আমরা মেকআপ তৈরি হতে পারি। একটা মানুষকে কিভাবে আমি শিক্ষা দেব সেটা আমাকে স্টাডি করতে হয়, সেটা আমাকে জানতে হয়। সেই জানাগুলো আমি আরেকজনকে জানাবো, এই থেকেই বলা হয় যাজন। যাজন যাজন করলে আমাদের সামনে কোনো মাউন্টেন থাকবে না। দেয়ার ইজ নো মাউন্টেন, দেয়ার ইজ নো ওয়াল, দেয়ার ইজ মানে এইগুলো থাকবে না। যদি আমরা কিভাবে চলি? বাই দি ফাদার, অফ দি ফাদার, ফর দি ফাদার। আমরা পিতার হয়ে চলি, পিতার কথা অনুসারে চলি, হ্যাঁ, ফর দি পিতার জন্য চলি, পিতার জন্য। এখানে আমরা এখানে এসেছি কোথাও খুলনা থেকে, খুলনা থেকে এখানে এই গরমের দিনে প্রচন্ড গরম, এখানে এসে আজ বকবক করছি, গলাটা বসে দিয়েছে। এই 15 দিন একটানা অনুষ্ঠানের পর অনুষ্ঠান করছি, কিন্তু কার কথা? কার জন্য? পরম পিতার জন্য। কার জন্য? গুরুর জন্য। কার জন্য? সেই ঈশ্বরের জন্য এই কাজগুলো করে যাচ্ছে এবং অক্লান্ত ভাবে। কোনো আপত্তি চলবে না। এখন এখানে কথা বলছি, এখন আবার ওই উনুনের ধারে দিয়ে আগুনের ভিতরে ওই ভাত রান্না করে খেতে হবে। কত বলেছিল দুপুর বেলা প্রচন্ড গরম পড়েছে আজকে 10টা থেকে, আমি 1টার সময় রান্না ঘরে ঢুকেছি। তাহলে তখন কেমন তা, তবু রান্না করে খেতে হবে। কার জন্য? পরম পিতার জন্য। কি জন্য? একটুখানি কৃপা। কৃপা মানে করে পাওয়া, করে কেউ দেবে না, করতে হবে তোমাকে কৃতির সহিত রীতি নিয়ে অনুশীলনী হবে। তাহলে আমাদের করতে হবে কি কি করতে হবে? এই যে বললাম, যজন যাজন ইষ্টভৃতি করলে কাঠে মহামিতে, যজন যাজন ইষ্টভৃতি সমান তারে করে যেতে হবে। তাহলে কি হবে? আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, নলেজ বাড়বে, ফার্স্ট সাইট বাড়বে, ইনসাইট বাড়বে। ফার্স্ট সাইট, ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, ইনসাইট মানে অন্তর্দৃষ্টি, ফার্স্ট সাইট মানে দূরদৃষ্টি। আর নলেজ আর এক্সপিরিয়েন্স এটা তো আমরা একটু একটু বুঝি। তাহলে অন্তর্দৃষ্টি কেমন? আমি ওই ভাটপাড়ায় অনুষ্ঠানেও বলেছিলাম যে অন্তর্দৃষ্টি আমেরিকার প্রশান্ত নগরের মহাসাগরে একটা জাহাজ ডুবে হচ্ছে। ঠাকুর তখন এই পাবনায়, ঠাকুর ওই পাবনায় সন্ধ্যা প্রার্থনার কিছু বাদে